আসসালামু আলাইকুম। সম্মানিত হোমিওপ্যাথ সহকর্মীবৃন্দ, আজকে ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির ব্যবহার বিধির উপর ছোট্ট একটি ভিডিও করব ইনশাআল্লাহ। সফটওয়্যারটিতে কিভাবে রুব্রিক্স কিংবা ওষুধ সার্চ করতে হয়, রুব্রিক্স সার্চ করে কিভাবে রেপার্টরাইজেশন করতে হয় সে বিষয়টির প্রতি আজকে একটু আলোকপাত করব। এটি একটি অনলাইন সফটওয়্যার, সেই জন্য মোবাইলে অথবা ল্যাপটপ বা কম্পিউটারে কিংবা ট্যাবে ডাটা কানেক্ট করতে হবে। ডাটা কানেক্ট করার পরে এই সার্চ বারে যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে হবে। গুগল ক্রোম হতে পারে, গুগল হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে। এখানে সার্চ বারে এখানে homeosoftbd.com এই ঠিকানাটা লিখতে হবে। লেখার পর এন্টার করলে এইরকম একটি পেজ আসবে। এখন এখান থেকে যারা যাদের অ্যাকাউন্টস করা আছে, যারা এটা ব্যবহার করছেন, তারা সরাসরি এই লগ ইন বাটনে টাচ করবেন। লগ ইন এখানে টাচ করলে আমরা এইরকম একটি মেনু পাবো। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখতে হবে। আমি এখানে ইউজার নেম লিখলাম, পাসওয়ার্ড লিখলাম। লেখার পর এবার এই সার্চ লগ ইন বাটনে যেতে হবে। যার পরে আমরা সরাসরি এই পেজটিতে চলে আসব। এসে আমরা মূল কাজটি করব। এখানে প্রথমেই সিমটম রেপার্টরি যে লেখাটি আছে এটি বাই ডিফল্ট আছে এখানে, অর্থাৎ এই সিমটম রেপার্টরি থাকা মানে আপনার ক্যান্ট এবং সিনথেসিস রেপার্টরি সহ অন্যান্য রেপার্টরির সব রুব্রিক্স, ইংরেজিতে যতগুলো রুব্রিক্স আছে সবগুলো এই বাটনে যোগ করা আছে। আর যদি ওষুধ খুঁজতে চাই তাহলে এখানে টাচ করে বা ক্লিক করে এই মেডিসিন ২ নম্বর যে আইটেমটি আছে এখানে মেডিসিন সিলেক্ট করতে হবে। করার পর এখানে মেডিসিনের নাম লিখলে সেই মেডিসিনটা চলে আসবে। যেমন আমি এখানে একটু দেখাইনি একটা মেডিসিনের নাম, সেটা হতে পারে অ্যাকোনাইট। এখন লিখে আমরা এখানে সার্চ দিলাম। তারপর এখন দেখতে পাচ্ছি অ্যাকন রিলেটেড প্রায় ১১টি ওষুধ আছে, এখানে সবগুলো দেখাচ্ছে। তার মধ্যে আমরা অ্যাকোনাইট বলতে যেটা বুঝি, অ্যাকোনাইট নেবুলাস মেইন, এটা মেইন কথাটি লিখবো, তাহলে যেটা অ্যাকোনাইট বলতে যেটা বোঝায় সেটা পাওয়া যাবে আর কি। মেইন শব্দটি লিখলাম, তাহলে এখানে সার্চ দিলাম। এখন দেখেন এখন মেইন লিখে তাহলে আমরা শুধু অ্যাকোনাইট নেপেলাসটা পেয়ে গেলাম। তাহলে এবারে এখানে টাচ করে আমরা এই ওষুধটি প্রথম ১ নম্বরটি মেট্রো আমেরিকা এটা পড়তে পারবো। এখানে টাচ করলে এটি একটা কি নোটস পাবো, নিচে আবার ডিটেলস দেওয়া আছে বাংলা ইংরেজি দুটো। এটি এভাবে ওষুধ খোঁজার বিষয়টি বললাম। আজকে মূলত আমরা একটি কেস থেকে নেওয়া রুব্রিক্স দেখাবো, সেটি কিভাবে নিতে হয়, কিভাবে ওষুধ নির্বাচন করতে হয়, নির্বাচনে হেল্প পেতে পারি সফটওয়্যারটির সাহায্যে, সেটি দেখাবো। এখানে সিমটম রেপার্টরি সিলেক্ট না থাকলে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু এটা ডিফল্ট থাকে, অটোমেটিক্যালি থাকে, সুতরাং এখন সিলেক্ট করার দরকার নেই। এবার আমরা কেসটিতে যাই। এই কেসটি হচ্ছে এরকম যে একজন ক্রনিক কাশি রুগী, তার অন্য লক্ষণ তেমন উল্লেখযোগ্য ছিল না, বিধায় এই যে ৫টি লক্ষণ মেইন লক্ষণ তার আর কি মূল্যায়ন করে এই ৫টি লক্ষণকে ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেজন্য এই ৫টি লক্ষণ আমরা রোগীলিপি থেকে নিয়েছি। বাকিগুলো যেমন পিপাসা, ঘাম, ঘুম এগুলো উল্লেখযোগ্য ছিল না। পছন্দ অপছন্দ, রাজবৃত্তি এগুলো তেমন ছিল না, নেয়ার মতো ছিল না আর কি। মানে উইলিংলি বা স্পন্টেনিয়াসলি রুগীরা যে কথাগুলো বলবে না সেগুলো তো আসলে নেওয়া যায় না বিবেচনায় ওষুধ নির্বাচনের জন্য। যেগুলো খুব ইম্পর্টেন্ট, যারা রুগী যখন নিজের থেকে বলবে স্বতঃস্ফূর্তভাবে সেগুলো যে এবং জোর দিয়ে যে লক্ষণগুলোর কথা বলবে সেগুলো আমরা নিব ওষুধ নির্বাচনের ক্ষেত্রে, এটা আমরা জানি। তো যাই হোক, সেটি অন্য একটি পার্ট, কেস টেকিং এর পার্ট আমরা আলোচনা করব না। আমরা শুধু কেস টেকিং থেকে বাছাই করা, মূল্যায়ন করা লক্ষণগুলো নিয়ে কিভাবে ওষুধ নির্বাচন করতে হয় সেটি দেখাবো। যেমন এখানে ৫টি লক্ষণ কেস টেকিং থেকে আন্ডারলাইন করা হয়েছে বা রেড মার্ক করা হয়েছে। সেগুলো হচ্ছে শীতকাতর, ঘুমের মধ্যে প্রলাপ বকে, প্রাণীর ভয়, যে কোনো প্রাণীর ভয়, মানে জীবজন্তুর ভয়, মাথা ঠান্ডা অথচ হাত পা, সরি মাথা গরম অথচ হাত পা ঠান্ডা, আর কাশি। মূলত এই কাশি মেইন কমপ্লেইন তার ছিল, কাশি, প্রচণ্ড কাশি অনেকদিন ধরে আছে। এই কাশি নিয়ে এসছে, আমরা এই ৫টি লক্ষণ মূল্যায়ন করেছি ওষুধ নির্বাচনের জন্য। এখন এই ৫টি যদি কোনো ওষুধে থেকে থাকে তাহলে সেইটি, যদি এই লক্ষণটা মূল্যায়নটা সঠিক হয় তাহলে সেইটি হবে রোগীর জন্য সিমিলিমাম ওষুধ, যেটা দিলে কাজ করবে। এখন ম্যানুয়ালি যারা যারা অনেকে সফটওয়্যারের বিরোধিতা করেন, এটা ঠিক যে যারা অভিজ্ঞ তারা এই ৫টি লক্ষণে কোন ওষুধ আছে সরাসরি সহজে চলে যেতে পারবেন। এটাও খুব সহজ কেস, এই জন্য সবাই হয়তো বা বেশিরভাগ জনই বলে ফেলতে পারবেন যে এই ৫টি অমুক অমুক ওষুধে আছে বা অমুক ওষুধে ৫টি আছে। কিন্তু যারা নিউ কামার তাদের পক্ষে কিন্তু এই লক্ষণটা মূল্যায়ন করার পর এই ৫টি লক্ষণেই
কোন ওষুধে আছে যদি থেকে থাকে সেটি বলা খুব কষ্টকর। সেক্ষেত্রে যন্ত্রের হেল্প নিতে পারে, এটা দোষের কিছু না। যন্ত্র বা সফটওয়্যার কিন্তু একটি সাহায্যকারী বস্তু, এটা কিন্তু ডাক্তার না। এখন রোগীকে ডাক্তারকে শুধুমাত্র হেল্প করবে ওষুধের নির্বাচনের জন্য। আচ্ছা, যাই হোক, আমরা সফটওয়্যারটিতে যাই। প্রথমে শীতকাতর, শীতকাতর কথাটি এখানে আমরা লিখতে হবে। এই সার্চ বাটনে আমরা যেহেতু এখানে রেপার্টরি সিলেক্ট করা আছে, এখানে লিখলে আমরা রুব্রিক্সেই পাবো। এখানে শীতকাতর আমি লিখলাম বাংলাতে, শীতকাতর লিখে এখানে জাস্ট এই সার্চ বাটনে ক্লিক করতে হবে বা টাচ করতে হবে। আমরা পেয়ে গেলাম জেনারেল চ্যাপ্টার আছে হিট, যে রুব্রিক্স, আর তার সাব রুব্রিক্স ল্যাক অফ ভাইটাল হিট, এটি হলো শীতকাতর, এটা আমরা নিলাম। এখানে টাচ করার মাধ্যমে এটা আমরা এখানে জমা রাখলাম, এটা বাস্কেটে জমা হলো। এবারে এই হোমে টাচ করে এটা ক্লিন করে নিলাম পরের রুব্রিক্সটা নেওয়ার জন্য। পরের রুব্রিক্সটি হচ্ছে ঘুমের মধ্যে প্রলাপ বকে। এখানে রুগীর কথাটাকে আমরা একটু কনভার্ট করে নিব রেপার্টরি ভাষায় বা ম্যাথমেটিক্যাল ভাষায়। তাহলে এখানে ঘুমের মধ্যে কথা বলে, ঘুমের মধ্যে প্রলাপ বকে। এখানে সবগুলো কথা নিব না, যেগুলো ইম্পর্টেন্ট বা মেইন কথা সেগুলো নিব। ঘুমের মধ্যে প্রলাপ বকে এ পর্যন্ত লিখি। দেখি আমরা সার্চ বাটনে টাচ দেবো, খুবই সিম্পল বিষয়টা। এখানে এটা কিন্তু মাইন্ড চ্যাপ্টারে আছে, দেখেন যে মাইন্ড স্পিচ ডেলিরিয়াস স্লিপিং, এটা হলো রেপার্টরিতে এইভাবে আছে, আমরা এখানে বাংলা করেছি, এইটিও আমরা নিলাম। এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটা, এখানে টিক চিহ্ন দিলেই এখানে বাস্কেটে জমা হবে, তাহলে দুটি জমা হলো। এখানে আরেকটি নিই এবারে, তৃতীয় নম্বর যে রুব্রিক্স সেটি ছিল প্রাণীর ভয়, যে কোনো প্রাণীর ভয় বা পশু জীবজন্তুর ভয়। তাহলে আমরা প্রাণীর ভয়, এখানে বানান বাংলায় অনেক সমস্যা আছে, আমরা জানি যে অনেকভাবে লেখা যায়। তারপরে যদি একটাই না পাওয়া যায় তাহলে অন্য বানানটা দিয়ে চেষ্টা করব। আমরা চেষ্টা করছি সব ধরনের বানানগুলো এখানে ইনপুট দেওয়ার, যাতে করে যে কোনো একটা লিখলে আসে। যাই হোক, প্রাণীর ভয় লিখলাম, লিখে এবারে সার্চ দিলাম। এখন দেখেন যে দুইটা আছে এই রিলেটেড টু, একটা হচ্ছে মাইন্ড চ্যাপ্টার আছে ফেয়ার অ্যানিমালস অফ ব্লাড, কালো প্রাণীর ভয়, আর এটা হচ্ছে যে পশমযুক্ত প্রাণীর ভয়। তো আমরা জেনারেলটা নিতে চাই, হ্যাঁ, তাহলে জেনারেল মানে জেনারেল প্রাণীর ভয় যেটা, তাহলে এখানে আমরা প্রাণীর ভয়টা মানে এইভাবে দেওয়া আছে। আচ্ছা, এবারে এবারে দেখেন এখানে এখানে আমরা আরেকটা বিষয় বলে রাখি যে যদি অনেকগুলো রুব্রিক্স আসে তাহলে কিন্তু আমরা মেইন কথাটি ইংলিশে লিখবো এখানে। তাহলে এই লক্ষণটা লেখার পরে মেইন শব্দটি ইংলিশে লিখবো, তাহলে খুব সহজেই আমরা ওই শুধু মূলটা পেয়ে যাব। আচ্ছা, এখানটা মেইনটা লেখা নাই, তাহলে প্রাণীর ভয় এটা এখান থেকে বেছে নিব আর কি। এই যে মাইন্ড ফেয়ার অ্যানিমালস অফ, এটা আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে দেখেন তিনটা এখানে জমা হয়ে গেল, তিনটা রুব্রিক্স জমা হলো। আরেকটা হলো কি যে মাথা গরম হাত পা ঠান্ডা, তাহলে এখানে সিম্পলি মেন কথাটা লিখবো। একটা হচ্ছে বাংলায় করে নিই, মাথা গরম হাত পা ঠান্ডা, হাত পা ঠান্ডা লিখে এরকম সার্চ দিলাম। এটি হলো যে দুইটি রুব্রিক্স আছে এখানে। এটা দেখেন হেড চ্যাপ্টার আছে, হেড হিট কোল্ডনেস, হেডটা হচ্ছে উত্তপ্ত, আর এক্সট্রিমিটিসগুলো হচ্ছে কোল্ডনেস, উইথ কোল্ডনেস অফ এক্সট্রিমিটিস, মানে মাথা গরম কিন্তু হাত পা ঠান্ডা, হাত পা ঠান্ডাবাসী, তাহলে এটি আমরা নিলাম। এবারে আরেকটি নিব, এবার হচ্ছে কাশি, তার কাশি কথাটি এখানে আমরা বাংলায় লিখি, কাশি লিখে এখানে যেহেতু কাশিতে অনেকগুলো রুব্রিক্স আছে, আমরা সার্চ দিয়ে দেখি যে এখানে কাশি 302টি রুব্রিক্স আছে বিভিন্ন রকমের, বিভিন্নভাবে কাশির বিষয়গুলো এখানে আছে। তো আমরা মেইন রুব্রিক্সটি নিব, তাহলে মেইন কথাটি আমরা ইংলিশে লিখব, প্রধান যেটা, বা যার অর্থ হচ্ছে প্রধান, MAIN, মেইন দিয়ে এখানে সার্চ দিব। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 34টা আছে, যদি এরকম বেশি থাকে তাহলে এখানে টু শব্দটা যোগ করে দিব, মেইনের সাথে টু। এবার দেখেন আমরা পেয়ে গেলাম যে কাশির মধ্যে আবার দেখেন 2-3 রকমের আছে, মানে একটা হচ্ছে পেইনফুল আর একটা হচ্ছে ইন জেনারেল যেটা, তাহলে আমরা জেনারেলটা নিলাম। নেওয়ার পরে এখানে আমরা দেখেন 5টা রুব্রিক্সই কিন্তু নিয়ে নিছি, এখানে এই যে বাস্কেটে জমা আছে 5টা। যখন সবগুলো রুব্রিক্স বাস্কেটে নেওয়া হবে, এবারে এখানে টাচ করলে আমরা একটা রেজাল্ট দেখতে পাবো। দেখেন এখানে টাচ করেছি, সাথে সাথে দেখতে পাচ্ছি যে একটা রেজাল্ট দেখাচ্ছে সফটওয়্যারটি আমাদেরকে। সেটি এখানে হচ্ছে যে বেলেডোনা 5টি মিলেছে, আমরা 5টি নিয়েছি, তার মধ্যে 5টি কভার করেছে বেলেডোনা, 4টি ক্যালকেরিয়া কার্প, চায়না 4টি, সালফার 4টি, স্ট্রামনি, এইভাবে করে 4টা এই পর্যন্ত আছে, ওপিয়াম পর্যন্ত। তারপরে 3টা করে কভার করেছে অ্যাকোনাইট, আর্সেনিক, এইভাবে। এখন হচ্ছে যে এই নিচের যে লাইনটা গোলাপি রঙের, এটা আমি একটু নিচেরটা হলো এই গোলাপি রঙের যেটা, এটা হচ্ছে এই গ্রেডিং গুলোর যোগফল। যেমন এখানে 5টাই ফার্স্ট গ্রেডে আছে বেলেডোনায়, তাহলে 5×3 = 15।
15 3 ফার্স্ট গ্রেডের মান হচ্ছে 3 আর 4 হচ্ছে সুপার গ্রেড 4 মানে সবচেয়ে দাম বেশি। তো যাই হোক এখানে 15 পেয়েছে বেলেডোনা, এই পাঁচটার মধ্যে পাঁচটায় মিলেছে 15। আর ক্যালকেরিয়া চারটা মিলেছে কিন্তু 9 পয়েন্ট পেয়েছে। 9 কেন? যে দুইটি ফার্স্ট গ্রেড মানে 3 আর 3 6 আর একটি সেকেন্ড গ্রেড 6 আর 2 8 আর একটা থার্ড গ্রেড 9 এখানে। আর এইভাবে করে আমরা এই সফটওয়্যারটির সাহায্যে খুব সহজেই লক্ষণগুলো মূল্যায়িত লক্ষণগুলো নিয়ে একটা রেপার্টরাইজেশন করতে পারি, একটু হেল্প পেতে পারি। এবং এখানে যদি 2-3টা ওষুধ কাছাকাছি আসে তখন এখানে টাচ করে ম্যাট্রিয়ামেটিকাটা আমরা দেখে নিতে পারবো। যেমন বেলেডোনায় টাচ করলাম, বেলেডোনা এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছি যে বেলেডোনার একটা কি নোটস আছে, এখানে আমরা রেফারেন্স দিয়ে দিছি কোন কোন ম্যাট্রিয়ামেটিকা থেকে এগুলো নেওয়া হয়েছে। অর্থাৎ এটা এই একটা ওষুধ খোলা মানে আপনি অনেকগুলো ম্যাট্রিয়ামেটিকার নির্যাস এখানে পাবেন। আর নিচের দিকে আবার ইংরেজিতেও দেওয়া আছে, আরও ডিটেলসে করে যেতে চাইলে ইংরেজিতে দেখতে পাবেন। এইভাবে যে কটা ওষুধ আসবে এখানে সবগুলো ওষুধেরই এখান থেকে আমরা একটা ম্যাট্রিয়ামেটিকা কি নোটস এবং ডিটেলস দেখে নিতে পারবো এক নজরে। এই হলো এই সফটওয়্যারটির মূল কাজ, যে কিভাবে রেপার্টরাইজেশন করতে হয় লক্ষণের ভিত্তিতে। এছাড়াও এটা দিয়ে প্রেসক্রিপশন দিয়ে যে কেস টেকিং, এখানে লক্ষণগুলো নেওয়ার পর এখানে কেস টেকিং এ গেলে রোগীর তথ্য সংরক্ষণ করে একটা প্রেসক্রিপশন জেনারেট করা যায় এবং এটা সংরক্ষণ করা যায়, এবং এমনকি মায়াজম নির্ধারণে এই সফটওয়্যারটি আমাদেরকে হেল্প করতে পারে। তো বিস্তারিত অন্য ভিডিওতে হবে। আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সফটওয়্যারটি সম্পর্কে আমাদের জানাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01716 191211, 01716 191211। আমি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আমি এই সফটওয়্যারটির ডেভেলপার এবং এটার ম্যানেজিং ডিরেক্টর ইজি র্যাপ বাংলাদেশ। আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক দিয়ে রাখতে পারেন। আর এটি খুব চিপ রেটে বলা যায়, বলতে গেলে নমিনাল প্রাইস, নামমাত্র মূল্যে আমরা এটা ব্যবহার করার অপশন রেখেছি। মান্থলি 100 টাকা চার্জ মাত্র বাংলাদেশে, আর ভারতে 100 রুপি, ইন্ডিয়ান রুপি। আর 6 মাসের জন্য 500 বাংলাদেশি টাকা বাংলাদেশের জন্য, আর ইন্ডিয়ার জন্য 500 রুপি 6 মাসের জন্য। আর 1 বছরের জন্য বাংলাদেশে 800 টাকা আর ভারতে 800 রুপি। এটা বিকাশে সেন্ড মানি করলেই করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নক দিলে আপনার নাম এবং জেলার নাম লিখলে, দেশের নাম জেলার নাম, আমরা একটা এবং পাসওয়ার্ডটা যদি সম্ভব হয় আপনারা লিখে দিবেন যে পাসওয়ার্ডটা এই সফটওয়্যার ইউজ করবেন। আমরা একটা অ্যাকাউন্টস খুলে টাকাটা পাওয়ার পরে আমরা অ্যাকাউন্টস খুলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো, এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা ডেফিনেটলি গুগল মিটে বা স্কাইপে শিখিয়ে দেওয়া হবে বা হোয়াটসঅ্যাপে শিখিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।